আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ থালি। যে কোনো নিরামিষের দিনে বা উৎসবের দিনে এই রেসিপিটা তোমরা সার্ভ করতে পারো। থাকবে পেঁয়াজ রসুন ছাড়া নবরত্ন পোলাও, একদম ঝরঝরে কিভাবে বানাবে। আর দই, কাজু, চারমগজ ছাড়াও এমন সুন্দর একটা আলুর দম কীভাবে তৈরি করবে। আর থাকবে টমেটোর চাটনি। টমেটোর চাটনিতে এমন একটা জিনিস ব্যবহার করব যাতে এই টমেটোর চাটনির স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। আর শেষ পাতে থাকবে নলেন গুড়ের সেমাইয়ের পায়েস। রান্না করতে মাত্র 1.5 ঘন্টা মতো সময় লাগবে। পুরো রেসিপিগুলো শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তাহলে লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। প্রথমে দেখো আমি এখানে 1.5 কাপ মতো চাল নিয়ে নিয়েছি। আজকে আমি বাসমতি চালই নিয়েছি। আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি। রকমের সবজি লাগে, তার মধ্যে দেখো গাজর নিয়েছি, বিনস নিয়েছি, ফুলকপি নিয়েছি, আর এদিকে দেখো পনির নিয়েছি, আলু নিয়েছি, একটুখানি মটরশুঁটি নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়েছি, আর কিছু ড্রাই ফ্রুটস নেব। প্রথমে দেখো এই যে চালটা আছে, এই চালটাকে ভালো করে 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না চালের সাদা ভাবটা চলে গিয়ে একদম সাদা জল আসবে। এইভাবে চালটাকে ধুয়ে নিতে হবে। নিয়ে দেখো আমি জলটা ফেলে দিয়েছি, যেটুকু জল আছে এইটুকুই রেখে দেবো। চালটাকে আজকে আমি কিন্তু কোনো রকম ভিজিয়ে ব্যবহার করব না। এবারে সবজিগুলো ভেজে নেব। তার জন্য আজকে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে পুরোটা ঘিতে করতে পারো, কিন্তু আমি স্বাস্থ্যের কথা ভেবে আমি আজকে সাদা তেলে শুরু করেছি। আর এখানে দেখো ড্রাই ফ্রুটস নিয়েছি হচ্ছে কেন এখানে আমন্ড, কিশমিশ আর কাজু নিয়ে এটাকে ভালো করে এরকমভাবে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবে না। দেখো কিশমিশটা ফুলে এরকম লাল লাল হয়ে গেলে এই সবগুলো এরকমভাবে তুলে নেবে। 9 রকমের সবজি 9 রকমের মশলা দিয়ে হয় বলে এটাকে নবরত্ন বলে। নবরত্ন পনির, নবরত্ন কোরমা তোমরা অনেক খেয়েছো। একবার এইভাবে নবরত্ন পোলাও বানিয়ে খেয়ে দেখো। এবারে পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলোকেও খুব ভালো করে আমি একটু ভেজে নেব, কেননা এটা চালের সাথে হবে। একটু ভালো করে যদি না ভেজে নিয়েছি তাহলে কিন্তু ভেঙে যাবে। দেখো ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে পনিরগুলোকে একটুখানি গরম জলের মধ্যে একটুখানি ডুবিয়ে রেখে দেবে, তাহলে কিন্তু সফট থাকবে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকমভাবে ভেজে নিয়েছি। নিয়ে এটাকে গরম জলে চুবিয়ে তুলে নেব। এবারে আরও একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে সবজিগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাই টু মিডিয়ামে রেখেই কিন্তু সবজিগুলোকে ভাজতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি আলু। যে সবজিগুলো ভাজতে যেরকম সময় লাগবে সেরকমভাবে সবজিগুলো দিতে হবে। আলু আর গাজরটা ভাজতে কিন্তু একটু সময় বেশি লাগে, সেই জন্যে আমি আলু আর গাজরটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবারে এই সবগুলোকে ভেজে নিতে হবে। দেখো 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। নিয়ে এবারে বিনস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। আমি এই সবজি ব্যবহার করেছি। তোমরা যেরকম সবজি থাকবে সেরকম দিয়েও কিন্তু এটাকে বানাতে পারো। দিয়ে দিচ্ছি মটরশুঁটি। সবগুলো সবজির দেখবে যেন কালারটা যেন চেঞ্জ না হয়ে যায়। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। দেখেই বুঝতে পারছো যে আমি কীরকমভাবে হাই হিটে রেখে এই সবজিগুলো ভেজে নিচ্ছি। একটু যাতে নরম হয়ে যায় এবং সবজির ভেতরে যাতে মশলাটা লবণটা ঢোকে, সেই জন্য আমি এখানে একটু লবণ ব্যবহার করলাম। দিয়ে হাই হিটে ভালো করে ভেজে নিয়েছি। ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম। দিয়ে আর 1 থেকে 1.5 মিনিট মতো ভাজবো। এর থেকে কিন্তু আর বেশি ভাজব না। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো আমার সবজির কোনোটার কিন্তু কালারটা চেঞ্জ হয়নি। দেখো ঠিক একদম এরকম আছে। এবার এইগুলোকে সব নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবারে এখানে আমি 3 চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে এখানে দেখো ফোড়নে আমি কিছু 9 রকমের মশলা ব্যবহার করতে হয়, যার মধ্যে নিয়েছি গোলমরিচ, 1 টুকরো জায়ফল, লবঙ্গ, এলাচ, দারচিনি, জয়িত্রী, কাবাব চিনি এবং সাদা গোলমরিচ। এই সবগুলো এবার তেলে দিয়ে দিচ্ছি।
দিয়ে একটুখানি মতো ভেজে নেব। যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর ভেতরে যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম। দিয়ে এবারে এই চালটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এই চালটা যদি খুব ভালো করে ভাজা না হয়েছে তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না। এটা হচ্ছে 1 নম্বর টিপস। একটু মিডিয়াম হিটে রেখে চালটাকে ভালো করে ভেজে নেবে। দেখো ঠিক আমি যেভাবে ভাজছি চালটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। চালটা যখন ভাজা হয়ে যাবে তখন ভেজে রাখা সব সবজিগুলো এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতো একটু সবজির সাথে নাড়াচাড়া করে নেব। যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছি সেগুলোও দিয়ে দিলাম। পনিরটা কিন্তু এখন দেব না, কেননা একটু নাড়াচাড়া করলে পনিরটা কিন্তু ভেঙে যাবে। সেই জন্যে আগে সবজিগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এইভাবে একবার নবরত্ন পোলাও করে দেখো, অসম্ভব সুন্দর খেতে হয়। এবারে দেখো এখানে 1 কাপ দুধ নিয়েছি, ফুটিয়ে নিয়েছি, এই দুধটা দিয়ে দিলাম। এই কাপে মেপে আমি 1.5 কাপ মতো চাল নিয়েছি, সেই জন্য এখানে আমি 3 কাপ মতো জল দুধ আর জল দিলাম। 1 কাপ দুধ আর 2 কাপ জল। ঠিক এমনভাবে দিতে হবে যেন চালগুলো সম্পূর্ণ দুধের ভেতর বা জলের ভেতর এরকমভাবে ডুবে যায়। তোমরা ইচ্ছা করলে শুধু জল দিয়েও করতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। দেখো ঠিক এই রকম ডুবে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর নবরত্ন পোরমাতে কিন্তু চিনি লাগে না, কিন্তু আমাদের একটু ভালো লাগে দেখে আমি এখানে 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবে। আর একটু গরম মশলার গুঁড়ো এর সাথে দিয়ে দিচ্ছি এখনই। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব। এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছ এখানে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে এটাকে ততক্ষণ অবধি হতে দেব যতক্ষণ না চালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়। এবারে দেখো যখন ঠিক একটু একটু করে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো গ্যাসটা আমার একদম লোতে আছে, গরম হয়ে গেছে। এবারে তুলে রাখা বা ভেজে রাখা পনিরটা এর ভেতর সব দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু আলতো হাতে এরকমভাবে পনিরগুলোকে এরকমভাবে ডুবিয়ে দেবো। দিয়ে এবারে এটাকে সম্পূর্ণ লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে হতে দেব। দেখো এটা একদম হয়ে গেছে। আমি মাঝখানে একবার তুলে একটু চালটাকে এপাশ ওপাশ করে নাড়িয়ে দিয়েছিলাম। দেখো কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। একটা চালের সাথেও কিন্তু একটা চাল লেগে যায়নি। ঘিতে ভালো করে ভেজে নিলে কিন্তু একদম চালটা ঝরঝরে হবে। দেখো আমার ভাতটাও কিন্তু একদম নরম হয়ে গেছে। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখতে পারো। আমি তোমাদের একদম কড়াই থেকে দেখাচ্ছি, এখনও ধোয়া উঠছে, আমারটা একটুও কিন্তু লেগে যায়নি। এটা ঠান্ডা হলে পরে আরও কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে রেখে দাও। প্রথমে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি একটু তেল, সাদা তেল দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, যাতে আলুর ভেতরে জল থাকলে সেটা ছিটিয়ে চারিদিকে না যায়। এবারে দেখো একটুখানি এরকমভাবে নাড়িয়ে পুরোটা তেলের সাথে মিশিয়ে নেবে। নিয়ে এবারে আলুগুলোকে দিয়ে দেবে। আজকে আমি কাঁচা আলুই ব্যবহার করছি, তোমরা চাইলে এটাকে তোমরা সেদ্ধ করেও ব্যবহার করতে পারো, তবে কাঁচা আলু ব্যবহার করলে এই আলুর দমের টেস্ট কিন্তু অসাধারণ হয়। এবারে মিডিয়াম হিটে রেখে একটু সময় নিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো ঠিক এইরকমভাবে মিডিয়াম হিটে রেখে আলুগুলোকে ভেজে নেবে। আলুগুলোকে ভাজতে আমার 3 থেকে 4 মিনিট মতো সময় লেগেছে। দেখো আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। একবার এইভাবে আলুর দম বানিয়ে দেখো। নতুন আলু দিয়ে আজকের এই রেসিপিটা আমি করেছি, দারুণ খেতে হয়। ধন্যবাদ। এবারে দেখো এখানে তেল আছে, এই তেলটা একটু বেশি মনে হলে তোমরা তেলটা এখান থেকে একটু কমিয়ে নিতে পারো, কিন্তু আজকে আমি এই তেলেই কিন্তু আলুর দমটা করছি। 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিলাম, না হলে কিন্তু ছিটোয়। আর 1/2 টিস্পুন মতো জিরে দিয়ে দিচ্ছি আর 1/2 টিস্পুন এখানে মৌরি নিয়েছি। এই মৌরিটা কিন্তু এই আলুর দমে অবশ্যই ব্যবহার করবে। একটু হাত দিয়ে এরকম ক্র্যাশ করে এটা দিয়ে দিলাম। তেলটা যেহেতু গরম আছে, এটা 1 মিনিট মতোই লাগবে, এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবে। মৌরি থেকে সুন্দর গন্ধ বেরোলে এখানে আমি একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবারে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায়। দেখো টমেটো কষাতে কষাতে এটার কালারটা কিন্তু কত সুন্দর এসেছে।
এবারে আমার কষানো হয়ে গেছে। এবার শুকনো মশলা দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ এমনি লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখবে মশলাটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু গ্রেভির কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। একটুখানি আমি জল দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে নেড়ে চেড়ে এটাকে ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। যেহেতু এটা নিরামিষ সেই জন্য একটু মশলাটা, শুকনো মশলাটা একটু বেশি দেবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আমচুর পাউডার, দিলে এই টেস্টটা কিন্তু খেতে দারুণ লাগবে, একটু টকটকও হবে। আর তোমরা যদি হিং পছন্দ করো একটু হিংও দিতে পারো। দেখো ভাজতে ভাজতে কালারটাও কত সুন্দর এসছে, আর ওপর দিয়ে কিন্তু তেল ছেড়ে এসছে। গ্রেভিটা দেখে কেউ বলবে যে এটাতে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। এবারে এখানে 1/4 কাপ মতো আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি, আর যে আলুগুলোকে ভেজে রেখেছি সেই আলুগুলো এর ভেতরে দিয়ে দেবে। দিয়ে এবারে এটাকে আরও 3 থেকে 4 মিনিট মতো মশলার সাথে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেবে, যাতে এই মশলার কিছু অ্যারোমা, যেটা গন্ধ, সেটাকে আলুর ভেতরে যাতে চলে যায়। আলুটা যদি তোমরা সেদ্ধ করে নাও তাহলে কিন্তু এই রেসিপিটা করতে একদম বেশি সময় লাগে না, কিন্তু এইভাবে যদি তোমরা সেদ্ধ না করে করো তাহলে এই মশলার যে ফ্লেভার সেটা কিন্তু আলুর মধ্যে যায় এবং এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। দেখো এরকমভাবে আরও 3 থেকে 4 মিনিট মতো এটাকে এরকম নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে এবং তেল ছেড়ে এসছে। এখানে আমি গরম জল দিচ্ছি 1 কাপ মতো। ঠিক এরকমভাবে দিতে হবে যে আলুগুলো এরকমভাবে জলের মধ্যে ডুবে যাবে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো গ্রেভি কম বেশি করে নিও, তবে একটু মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি এখন স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ মতোই লবণ দিলাম। দিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর এবারে দেখো ঝোলটা এরকমভাবে ফুটতে শুরু করেছে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। 5 থেকে মিনিট পর তোমাদের দেখাচ্ছি। 5 মিনিট পর দেখো মটরশুঁটিগুলো ওপরে ভেসে উঠছে, তার মানে মটরশুঁটিগুলো সেদ্ধ হয়েছে। একটা আলু একটুখানি এরকমভাবে কেটে দেবে। দেখো আলুটাও আমার গলে গেছে। এবারে এইরকম গ্রেভিটাই কিন্তু আমি নামাবো, কেননা এখন শীতকাল, এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু জমে যাবে। দেখো কত সুন্দর কালার এসছে, কেউ দেখে বলবেই না যে এটা তুমি পেঁয়াজ রসুন ছাড়া বানিয়েছো। যেহেতু নিরামিষ রান্না 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম, তোমরা যদি পছন্দ না করো নাও দিতে পারো, আর 1/4 টিস্পুন মতো গরম মশলা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে গ্যাসটা বন্ধ করে দেবে। গ্যাসটা বন্ধ করেই তার উপর দিয়ে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ভোগের আলুর দম। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে সর্ষের তেলও দিতে পারো। এখানে লাল টকটকে কিছু টমেটো, 500 গ্রাম মতো টমেটো এখানে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে এবারে মিডিয়াম হিটে রেখে টমেটোটাকে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। 1/4 টিস্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে কষাতে হবে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমি কিন্তু এখনও কোনো লবণ ব্যবহার করিনি, যতক্ষণ না টমেটোটা এরকম নরম হবে। এবারে দেখো টমেটোটা অনেকটা নরম হয়ে এসছে। এখানে কিছু কাজু আর কিছু কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে আবারও এটার সাথে কষিয়ে নেব, যাতে কিশমিশের ভেতরে টমেটোর রসটা ঢুকে কিশমিশগুলো বেশ ফুলে ফুলে যায়। দেখো আরও 2 থেকে 3 মিনিট পর দেখাচ্ছি, টমেটোগুলো অনেকটা নরম হয়ে গেছে। খুন্তি দিয়ে চেপে চেপে ঠিক এই রকমভাবে টমেটোগুলোকে ম্যাশ করে নিতে হবে। দেখো গ্রেভিটাও কিন্তু অনেকটা কমে এসছে। এবারে একটা যে সিক্রেট জিনিস সেটা ব্যবহার করবে। এখানে 2 চামচ মতো আমি তেঁতুলের কাত নিয়েছি। এই তেঁতুলের কাতটা কিন্তু এই টমেটো চাটনিতে অবশ্যই দেবে, দিলে পরে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। টমেটোটা এই সময় অনেকটা মিষ্টি থাকে, এটা দিলে টকটক খেতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো গুড়, এটা আমি অর্গানিক গুড় ব্যবহার করেছি।
চিনির পরিবর্তে গুড়টা দিলাম, তোমরা ইচ্ছা করলে চিনিটাও দিতে পারো। আর দেখো নিয়েছি একটা লেবু পাতা, গন্ধরাজ লেবু পাতা, এটাকে এরকম ছোট ছোট করে কেটে এর ভেতর দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে লেমন জেস্টও ব্যবহার করতে পারবে, তবে এইটা সবার শেষে দেবে, দিলে পরে এটার গন্ধটা কিন্তু থাকবে। টমেটোর চাটনিতে এরকম একটা লেবুর গন্ধ হলে খেতে কিন্তু দারুণ লাগে। একবার ট্রাই করে দেখতে পারো এই টিপসগুলো। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতো এটাকে রান্না করে নেব। সবার শেষে দেখো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। লবণটা কিন্তু সবার শেষে দেবে, না হলে টমেটো থেকে জল ছেড়ে যাবে, টমেটোটা কিন্তু কষানো যাবে না। ব্যাস তৈরি হয়ে গেল টমেটোর চাটনি। আর দিয়ে দিচ্ছি সবার শেষে ভাজা মশলা। শীতকালে নেলুরের গুড় পাওয়া যায়, এবং এই খেজুরের গুড় দিয়ে পায়েস বানাতে গেলে পায়েসটা অনেক সময় ফেটে যায়। আজকে আমি তোমাদের সাথে বলে দেব যে কিভাবে, কখন, কীরকমভাবে গুড়টা ইউজ করলে পায়েসটা একদম ফাটবে না। প্রথমে একটা প্যান নিয়ে এখানে 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটুখানি গরম হবে, গরম হয়ে যাওয়ার পর এখানে 10-12টা মতো কাজু দিয়ে দিলাম। কাজুটা একটুখানি নাড়াচাড়া করে নেব। যখন কাজুটা একটু লাল লাল হতে শুরু করবে তখন এখানে 20-25টা কিশমিশ দিয়ে দিলাম। এবার কাজু আর কিশমিশটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখো কিশমিশটা বেশ ফুলে ফুলে গেছে। এবার এইগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। তোমরা কাজু, কিশমিশ, পেস্তা তোমাদের পছন্দ মতো দিতে পারো। যেটুকু ঘি আছে তার মধ্যে এখানে আমি 1/4 কাপ মতো ভাজা যে সেমাই পাওয়া যায় আজকে আমি সেটা ইউজ করেছি। এটাকেও একটুখানি ঘিতে 1 মিনিট মতো ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে ঘন করে রাখা দুধ 300 ml মতো এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ফোটাতে হবে। এইরকমভাবে যদি তোমরা পায়েস করো তাহলে কিন্তু ঝটপট কিন্তু পায়েসটা হয়ে যাবে। এবারে কাজু কিশমিশ যেগুলো ছিল সেগুলোও কিন্তু দিয়ে দিলাম, একটু নরম হবে। দিয়ে দেখো একটুখানি কিন্তু ঘন হতে শুরু করেছে। এবারে প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচ মতো চিনি। গুড়টা ব্যবহার করার আগে যদি একটু চিনি দিয়ে নাও তাহলে কিন্তু খেজুরের গুড় ব্যবহার করার সময় একটু কিন্তু দুধটা ফেটে যাবে না। টিপসটা একটু প্রয়োগ করে দেখো, যদি উপকারে আসে কমেন্ট করে জানিও। দিয়ে এবারে এটাকে ভালো করে আরও 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। যেহেতু গুড়টা দিলাম এবং চিনিটা দিলাম, জল ছেড়েছে, সেই জন্য এটা এরকম হয়ে গেছে। এবারে এখানে যেটা আমি দিচ্ছি, আমি কিছুটা দুধ ঘন করে ক্ষীর করে রেখেছি। এই ক্ষীরটা এর ভেতর সবার লাস্টে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেবে। এতে কিন্তু পায়েসের টেস্ট অনেক দ্বিগুণ বেড়ে যাবে। সব রান্না হয়ে গেছে, এবারে এইরকমভাবে পরিবেশন করো। যে কোনো নিরামিষের দিনে বা যে কোনো পুজো পার্বণের দিনে এইরকম একটা থালি বানিয়ে সবাইকে সারপ্রাইজ দিতে পারো। খুবই কম সময়ের ভেতরে ঝটপট তৈরি করে ফেলতে পারবে আজকের এই থালিটি। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ।